আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হবে কিনা সেটা গতকালকে সাফার করা হয়েছে। আসিফ নজরুল তিনি গতকালকে এটা স্টেটমেন্টটা দিয়ে দিয়েছেন যে আসলে কি খেলা হবে কি হবে না সেটা আইসিসি থেকে কেমন হবে সেটাই গতকালকে স্টেটমেন্ট দেওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে তাদের সিদ্ধান্তে এখনো অনড়। দেখেন ভাই, আপকামিং টি-20 বিশ্বকাপ বাংলাদেশ হয়তো বয়কট করবে, কিন্তু কেন বয়কট করবে সেটা আপনারা রিজনটা অবশ্যই জানেন। যেহেতু ইন্ডিয়াতে নিরাপত্তার ইস্যুসের কারণে মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছেন, ঠিক তদ্রূপ তাদের এই যে একজনকে নিরাপত্তা দিতে পারবে না, 15 জনের কীভাবে নিরাপত্তা দিবে সেটা নিয়ে এখন প্রশ্ন। তখন আমাদের আমিনুল ইসলাম বুলবুল সহ এবং আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল ইসলাম উনি গতকালকে বলেছেন যেই জায়গায় আমাদের দেশকে হানি করা হয়েছে, সম্মানহানি করা হয়েছে, যে আমাদের ডিগনিটি আমাদের মর্যাদাকে হানি করা হয়েছে, সে জায়গায় এই মুহূর্তে মুস্তাফিজ বা আমাদের খেলোয়াড়রা বা বিশ্বকাপ না খেললেও আমাদের কিছু যাবে আর আসবে না। যেহেতু আগে মর্যাদা আমাদের বাংলাদেশের, তারপরে ক্রিকেট। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে নয়, কারণ ওইখানটায় কিন্তু সেই উগ্রপন্থীরা বাংলাদেশের ক্রিকেটারদের উপর হস্তক্ষেপ করবে, হামলা করবে। সেহেতু তাদেরকে আপনি সিকিউর দিলেন, কিন্তু আমাদের দর্শক, জার্নালিস্ট, সাপোর্টার তাদের কি হবে? সেইখানটায় প্রশ্ন রেখে আমাদের বিসিবি এবং কি আমাদের আসিফ নজরুল ইসলাম গতকালকে এখনো সিদ্ধান্ত অনড়। আইসিসির কাছে এই সিদ্ধান্তটা পৌঁছিয়ে দিয়েছেন। ডেফিনেটলি এটা আমাদের জন্য ভালো হবে। তো দেখেন ভাই, 1996 সালে দেন 2003 সালে অস্ট্রেলিয়ায় কিন্তু সেই একটা ইস্যুসের কারণে শ্রীলঙ্কার মাটিতে খেলতে পারে নাই এবং বয়কট করেছে। ঠিক এই বয়কটটা হয়তো আরেকবার অফিসিয়ালভাবে বয়কট করবে, এটাও আমাদের বিষয়। আর যদি এখানটায় এরকম বলা হয়েছে আইসিসি থেকে, যদি বাংলাদেশ ভারতে যদি না খেলে তাহলে সেই ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে দিয়ে দিবে। ডাজেন্ট ম্যাটার, ভাগাভাগি করলে তো আমাদের আর কিছু করার নাই, কারণ আমাদের বাংলাদেশের মর্যাদা হানি হয়ে যাবে। এই জন্য তারা এই বয়কট করতে হবে এই টি-20 বিশ্বকাপ। তো দেখেন ভাই, যদি খেলা টেলা হয় তাহলে সেই শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে, যেহেতু হাইব্রিড মডেলে সেই ইস্যুসের কারণেই কিন্তু সেই শ্রীলঙ্কা মাঠে খেলা দিয়েছেন পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের জন্য কোয়াইট লজিক্যাল সেইখানটা বাংলাদেশ খেলতে হবে। এটা কেন তাদের বেলায় আরও বাধা? সেই ক্ষেত্রে যদি খেলা হয় তাহলে শ্রীলঙ্কার মাটিতে ক্যান্ডিড দেন কলম্বে খেলা হবে, নট প্লেইং ইন্ডিয়া। তো এই হচ্ছে আপডেট। আপকামিং টি-20 বিশ্বকাপ হয়তো বাংলাদেশ বয়কট করতে পারবে এমন একটা সিগন্যাল পাইছি। আর যদি না হয় ডাজেন্ট ম্যাটার, কিন্তু বাংলাদেশে আগে ডিগনিটি, তারপর হচ্ছে ক্রিকেট। দ্যাটস অল।